গল্পটুনে আপনাদের স্বাগতম। জয়নগর নামে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে হরিপদ নামে একজন কচুরিওয়ালা থাকত। তার বানানো গরম গরম কচুরি খুবই সুস্বাদু ছিল। দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে সেই কচুরি খেতে আসতো। আহ দাদা, তোমার হাতের কচুরি যা খেতে লাগে না, সে আর কি বলবো। তোমাদের যে খেতে ভালো লেগেছে এটা শুনেই শান্তি। তা বলছি, আর নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাও। আমাকে আরো দুটো দাও তো। আচ্ছা বেশ, আমি আনছি। না দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না, আমি এনে দিচ্ছি। ঠিক আছে। দাদা, কত হলো? ওই তো 20 টাকা। সে কি বলো, মাত্র 20 টাকা? হ্যাঁ, কেন? না, আমরা তো ভাবলাম 50-60 টাকা তো হবে, কিন্তু তুমি তো বলছো 20 টাকা। না না, আমার এখানে 4টে কচুরি মাত্র 20 টাকা, আর দুটো 10। বাহ, তোমার হাতে রান্নাটা যেমন ভালো তেমন তোমার মনটাও। আচ্ছা দাদা, এই নাও তোমার টাকাটা। আর এবার থেকে রোজ তোমার কাছে এই কচুরি খেতে আসবো কিন্তু, ঠিক আছে তো? আচ্ছা বেশ। প্রথম দিকে হরিপদ ছিল খুবই সৎ মানুষ। সে কম লাভে ভালো মানের কচুরি বিক্রি করত। তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হরিপদর মনে লোভের জন্ম নিল। একদিন সে ভাবল কি, আচ্ছা, এই যে এতগুলো মানুষ আমার দোকানে আসে, যদি একটু কম ডাল দিই, একটু কম তেল ব্যবহার করি, আর দামটাও যদি একটু বাড়িয়ে দিই, তাহলে তো অনেক বেশি টাকা পাবো আর অনেক লাভও হবে আমার। কি গো, কি ভাবছো এত? গিন্নি, আমি ভাবছি কি, কচুরি দামটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কেমন হয়? ভালোই হবে, তাহলে আমাদের একটু লাভও হবে। ওই জন্যই বলছিলাম, তাহলে গিন্নি কাল থেকেই দামটা একটু বাড়িয়ে দিই, কি বলো? ঠিক আছে, তবে বেশি আবার বাড়িও না যেন। সেই দিন থেকেই সে কচুরির আকার ছোট করতে শুরু করলো। ভেতরের ডালও কম দিতে লাগলো, আর দামটাও এদিকে বাড়িয়ে দিল। দাদা, আমাকে 4টে কচুরি দাও তো। হ্যাঁ, অবশ্যই। নিতাই, আরো 8 টাকা দিবি। কেন, 20 টাকা তো। না, এখন কচুরি 7 টাকা করে দিয়েছি তো। সে কি, কবে দিয়ে? এই তো কাল থেকে। ও আচ্ছা, বেশ, এই নাও বাকি টাকাটা। কি দাদা, হঠাৎ কচুরির দাম বাড়িয়ে দিলে যে? তাই তো, 7 করে কেন? আসলে মশলাতে একটু খরচ বেশি যাচ্ছে, সেই জন্যই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, দাও তাহলে, কি আর করা যাবে, এমনিতেও খুব খিদে পেয়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিও। তারপর থেকে হরিপদ তার ব্যবসাতে অনেক লাভ করতে থাকলো। তাই একদিন রাত্রে, আহ গিন্নি, কি বুদ্ধিটাই না করেছি, এখন আগের চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে। শোনো, বেশি লোভ কিন্তু ভালো নয়। তুমি দাম বাড়িয়েছো সেটা না হয় ঠিক ছিল, কিন্তু কচুরির সাইজটা কেন ছোট করলে? এতে তো লোক ঠকানো হবে। আরে কিছুই হবে না, কেউ কিছুই বুঝতে পারবে না। সেটা তোমার মনে হচ্ছে, কিন্তু যারা প্রতিদিনই খায় তারা জানে, তারা তো সব ঠিকই বুঝে যাবে তখন। তুমি এইসব বোঝো না, ব্যবসা করতে হলে একটু চালাকি করতে হয়। এইভাবে 1 মাস কেটে গেল। একদিন গোপাল নামে এক গরিব কৃষক হরিপদ দোকানে কচুরি কিনতে এলো। কচুরি হাতে নিয়ে সে অবাক হয়ে বলল, হরিপদ, তুই আগে তো বেশ ভালোই বড় বড় কচুরি বানাতিস, তাই এখন এত ছোট হলো কেন? কোথায় ছোট, একই তো আছে। এটাকে তুই একই বলছিস?
আগে 4টে কচুরি খেলেই পেট ভরে যেত আর দামও কম ছিল, কিন্তু এখন তার কিছুই নেই। তুই যেমন কচুরির দামটা বাড়িয়েছিস, তেমন কচুরির সাইজটাও আগের দিয়ে ছোট করেছিস। খেতে হলে নাও আর না হলে যাও, অত যাচাই করতে হবে না তোমার। এটা কিন্তু তুই ঠিক করছিস না। তোমাকে অত ভুল ঠিক শেখাতে হবে না, তুমি যাও এখান থেকে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস? আমরা যে হরিপদর দোকান থেকে কচুরি খেতাম, সেই কচুরি এখন ছোট করে দিয়েছে, আর তার উপরে আবার দামও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ রে, আগে 4টে কচুরি খেলেই পেট পুরো ভরে যেত, আর এখন 5টা 6টাতেও কিছু হয় না। হ্যাঁ রে, তোদেরও এটা মনে হয়? আমি তো ভাবতাম আমার হয়তো খাওয়া বেড়ে গেছে, ওই জন্যই 6টা কচুরিতেও কিছু হয় না। আরে গোপাল দাদা, এদিকে আসো, এদিকে আসো, শুনে যাও। কোথায় গেছিলে? আর বলিস না, ওই হরিপদর দোকান থেকে আসলাম। কি, কচুরি খেতে গেছিলে নাকি? আর খাওয়া, হরিপদ এখন যা লোক ঠকানো কাজ শুরু করেছে, সে আর কি বলবো। তাই নিয়েই তো ঝামেলা করে আসলাম এখন। বাহ, বেশ করেছো। আমরাও এখন এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ভাবছি কি এবার থেকে ওই হরিপদদার দোকানে আর খেতেই যাব না। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। তাছাড়া ওই হরিপদ দাদা কচুরির দামটাও খুব বাড়িয়ে দিয়েছে। আমি ভাবছি কি, আমি নতুন করে একটা কচুরির দোকান খুলবো। বাবা, খোল খোল, তাহলে আমরা এবার দিয়ে তোর দোকানেই কচুরি খাবো। সে খেয়েও, কিন্তু আমি দোকানটা খুলবো ওই হরিপদ দাদাকে সঠিক শিক্ষা দিতে। আর এতে তোমরা আমাকে সাহায্য করলেই হবে। তোমরা শুধু গ্রামের লোকজনকে সত্যি কথাটা বলবে, তারপর দেখো আমি কি করি। এইভাবে ধীরে ধীরে গ্রামের অন্যান্য লোকেরাও একই কথা বলতে লাগলো, কিন্তু হরিপদ কারোর কথা শুনল না। তার মনে এতটাই লোভের জন্ম নিয়েছিল যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই সে ভুলে গিয়েছিল। কিন্তু একদিন গিন্নি, এই দেখো, মাত্র এই কদিনে কত টাকা লাভ হয়েছে, দেখেছো তো? সে তো দেখছি, কিন্তু লোকজনও যে দোকানে কম হচ্ছে সেটার কি হবে? আরে গিন্নি, ওই 2-1 জন লোক কম হলেও কোনো ব্যাপার না। উফ, গিন্নি, তুমি ভাবতে পারছো না, ব্যবসাটা যদি এইভাবেই চলে না, তাহলে আমরা আর কয়েক মাসের মধ্যেই বেশ ভালোই বড়লোক হয়ে যাব। দেখো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি লোভ কিন্তু আবার ভালো নয়। আহ গিন্নি, তুমি সেই বারে বারে একই কথা বলে যাচ্ছ। ধুর, তোমারে বলা মানেই ফাও। আসুন আসুন, খেয়ে যান নরম নরম গরম গরম কচুরি। দুটো কচুরি মাত্র 10 টাকা। এই কি রে, কি ব্যাপার তোর? হ্যাঁ, তুই হঠাৎ কচুরির দোকান দিলি কেন রে? ও মা, আমার দোকান দেওয়ার ইচ্ছা হয়েছে তাই দিয়েছি। এতে তোমার অসুবিধা হচ্ছে কেন? তাই বলে আমার দোকানের সামনেই দিবি? দেখ নিতাই, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। দেখো দাদা, এটা আমার জমি। আমি আমার জমিতে দোকান দিচ্ছি, তাতে তো তোমার কোনো কিছু বলার অধিকার থাকে না। যাও গিয়ে নিজের কাজ করো। না না, এইভাবে চললে তো আমার ব্যবসাতে অনেক ক্ষতি হবে। এখনো পর্যন্ত একটাও কাস্টমার হলো না। আরে কাকা, আজকে আর কচুরি খাবে না? না রে হরি, তোর দোকানে সেই আর আগের মতো কচুরির স্বাদটা পাই না। তাছাড়া তুই এখন কচুরির দামটাও বাড়িয়ে দিয়েছিস, তাই এখন ওই নতুন দোকানেই কচুরি নাকি খুব ভালো।
ওখানেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমিও দেখি কতদিন ওই নিতাইয়ের দোকানে খাও। দেখতে দেখতে নিতাইয়ের নতুন দোকানের সামনে লম্বা লাইন পড়ে গেল। আর ওদিকে হরিপদর দোকান পুরো ফাঁকা। সারাদিন বসে থেকে সে একটাও কচুরি বিক্রি করতে পারল না। আজকে শুধুমাত্র নিতাইয়ের জন্যই আমার দোকানে কোনো খরিদ্দার হয়নি। আমার যে কি রাগ হচ্ছে না, সে আর কি বলি। রাগ করে তো কিছুই হবে না। তাছাড়াও তুমি কি জানো কেন আজ তোমার দোকানে লোক নেই? কেন? কারণ লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়। তুমি বেশি লাভের আশায় মানুষের বিশ্বাস হারিয়েছো। শোনো, টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু বিশ্বাস যদি একবার হারাও সেটা পাওয়া খুবই কঠিন। গিন্নি, আমার আজকে অনেক লস হয়ে গেছে। আমি কি করি বলো তো? এইভাবে চললে তো আমার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। কি আবার করবে? আগের মতো ভালো কচুরি বানাতে শুরু করো, দামও কমিয়ে দাও, আর যারা দোকানে আসতো তাদের কাছে ক্ষমা চেয়ে নাও। তাতে কি আদৌ ঠিক হবে? ঠিক হতে তো সময় লাগবে, কারণ তুমি যে মানুষের বিশ্বাস হারিয়েছো, আর সেটা পেতে যে তোমার সময় লাগবেই। আর তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক বলেছ গিন্নি, আমি কালকেই সবার কাছে ক্ষমা চাইবো, আর আবারও আগের মতোই ব্যবসাটা করব। প্রথমে মানুষ তাকে বিশ্বাস করেনি, কিন্তু কয়েক মাস ধরে তার সততা দেখে গ্রামের লোকজন আবার তার দোকানে আসতে শুরু করলো। ধীরে ধীরে হরিপদর ব্যবসা আগের মতো জমে উঠল, কারণ সে বুঝতে পেরেছিল অতিরিক্ত লোভ সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত ক্ষতি ডেকে আনে। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, আর এটাও বুঝেছি যে লোভে পাপ, পাপে সর্বনাশ। সততা ও বিশ্বাসই ব্যবসার আসল সম্পদ, আর এটাই আপনারাও মনে রাখবেন।